বাঁকুড়া জেলা সোনামুখী ব্লকের বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণশোল গ্রামে রয়েছে রায়পাড়া ও আদিবাসী পাড়া। দুটি পাড়ায় মোট 50 থেকে 60টি পরিবারের বসবাস। গ্রামের অপর দিকে রয়েছে সুকাশোল গ্রাম। এই গ্রাম দুটির মাঝ বরাবর বয়ে গেছে স্থানীয় একটি খাল। গ্রামের ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুল, গ্রামের মানুষদের গ্রাম পঞ্চায়েত, হাট বাজার এবং এলাকার মুমূর্ষু রোগীদের বিষ্ণুপুর ও সোনামুখী হাসপাতাল যেতে গেলে খালের উপর একটু হাঁটু জল পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। আমাদের দক্ষিণশোলা বাড়ি, আমরা সুকাশোলে পড়ি, আমাদের স্কুল ওখানে। আর তারপরে আমাদের একটা খাল আছে, ওই খালে আমরা ওইদিকে হয়ে পেড়াই। আর ওইদিকে জল অনেক, কিন্তু ভয় আছে আমাদের পেড়ানোর, ওই ভয় আছে। ওই ভয়ে আমরা স্কুল দেখতে হবে আমাদিকে, তাই জন্য আমরা যাই। তখন বিরাট বন্যা ভাসে, তখন আমরা যা করে হোক পেড়াই। আচ্ছা, স্কুল তো বন্ধ হয়ে যায় তখন নাকি? কি চাইছো তোমরা? একটা জন্য সরকারে ব্রিজ করে দেয় আমাদিকে। আচ্ছা, ভয় লাগে এটা পেরোতে? কিন্তু ব্রিজ করে দেয়, তাহলে ভয়ও লাগবে না আমাদের। বর্ষার সময় এদিকে যাওয়া যায় না, তখন ওই সোনামুখী হয়ে ওইদিকে রাস্তায় ঘুরে পড়ে আমাদের যেতে হয়। মোটামুটি 7-8 কিলোমিটার। কি চাইছেন, আপনাদের দাবি? আমরা চাইছি যেন এটা একটা পুল কিংবা ব্রিজ করে দিলে আমাদের এই ছেলে মেয়েরা অন্তত স্কুলে যেতে পারবে, আর আমাদের পঞ্চায়েতে কোনো কিছু অভিযোগ হলে সেখানে হয়তো জানাতে পারবো, পঞ্চায়েতে যেতে পারবো। বাচ্চারা তো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করে। হ্যাঁ, মানে বড়রা যদি না আসে তো বাচ্চাদের পেরোনো খুবই মুশকিল হয়, জীবন চলে যেতে পারে। ছেলে মেয়েদের লেখাপড়াও তো অনেক ঘাটতি হচ্ছে, অনেক। বর্ষার সময় এই খাল রুদ্র রূপ ধারণ করে, তখন পারাপার করা সম্ভব হয় না। বিকল্প পথ রয়েছে 7 থেকে 8 কিলোমিটার ঘুর পথ। 15 থেকে 20 বছর পূর্বে এই খালের উপর একটি কাঠের সেতু ছিল। বন্যার জলে সেটিও ভেঙে যাওয়ার পর আর প্রশাসন মুখ ফিরে তাকায়নি এই অসহায় মানুষগুলির দিকে। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এলাকায় যাতায়াতের সমস্যার সমাধান হয়নি। এই পরিস্থিতিতে ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষের একটাই দাবি, খালের ওপর একটি কংক্রিটের সেতু করুক সরকার। তাদের এই চরম সমস্যা থেকে মুক্তি দিক প্রশাসন। কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা হয়, যে কোনো তোমার যেদিকে যাও, দোকান করতে যাও, নাকি বাজার করতে যাও, হাসপাতাল, ডাক্তারখানা, তারপরে তোমার হচ্ছে তোমার স্কুল, সব এটা সমস্যা। খাল বেরাতে হয়, যখন বান বন্যা হয় দৌড়ালিয়ে পেড়াই, দড়ি করে পেরোতে হয়। হ্যাঁ, দড়ি ধরে ওই ধারে কোমরে, ওই ধারে লোক থাকবে, এই পাড়ে লোক থাকবে, দিয়ে পেড়াই। মানে যে কোনো সময় বিপদ হতে পারে। বিপদের ঝুঁকি তো, তবুও মানুষকে কি করবে, না গেলে আমাদের তো আর কিছু না। এই ধারে ধরো জঙ্গলের মধ্যে, আর গ্রামও নাই। কি চাইছেন আপনারা? আমাদের সমস্যা হচ্ছে রাস্তাটা হয়ে গেলে একটু ভালো হয়। এলাকার মানুষের এই ব্যাপারে পারাপারের সমস্যা নিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতেই ব্যস্ত। স্থানীয় বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাশ্বতী ঘোষ জানান, এলাকায় সমস্যা রয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা সবে মাত্র 2 বছর পঞ্চায়েত পেয়েছি, এলাকায় উন্নয়ন করার ইচ্ছে থাকলেও উপায় হচ্ছে না। বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো গুরুত্বই দিচ্ছে না। তার আরও দাবি, তৃণমূল রাজ্যে ক্ষমতায়, জেলা পরিষদের ক্ষমতায়, পঞ্চায়েত সমিতির ক্ষমতায়, তারা কি করছে? হ্যাঁ, করে দিলে ভালো হয়, আমরা পাশে আছি। সমস্যা এলাকায় রয়েছে? হ্যাঁ, সমস্যা আছে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা করছে না। সবে মাত্র আমরা 2 বছর পঞ্চায়েত পেয়েছি, আমাদের করার ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না। কেন আপনারা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, জানিয়েছি। কি বলছেন তারা? ওনারা গুরুত্ব দিচ্ছে না, বিজেপি পঞ্চায়েত বলে। অন্যদিকে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, ওই এলাকার সমস্যা নিয়ে পঞ্চায়েত সমিতিতে কোনো সমস্যার অভিযোগ জমা পড়েনি, তবে বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতে কোনো অবগত করেনি। তিনি জানান, বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েত উন্নয়নের টাকা খরচা করতে পারছে না। বাঁকুড়া জেলায় 190টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবথেকে কম খরচা করছে এই গ্রাম পঞ্চায়েত। উন্নয়নের টাকা খরচা করতে না পারায় এলাকায় উন্নয়ন হয়নি। তিনি অভিযোগ করেন, ওই গ্রাম পঞ্চায়েত কাজ করছে না, তবে ওই এলাকায় সমস্যার সমাধান হবে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের পক্ষ থেকে। লোকাল লোক কোনো মাস পিটিশাকে দেয়নি, যদি দেওয়া হয় নিশ্চয় আগামী দিনে একটু ভাববো আমরা। মানসিকতা নেই, আমার কাছে আসেনি তো, তবে একটা ওরা দরখাস্ত নাকি করেছিল যে
আমরা মানে হয়ে গেছে কি ওখানে আমরা রিকুয়েশনটা মানে পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে ধরলে একটা জটিলতা থাকছে, সেটা ওরা পাস করতে পারছে না এবং কাজের ক্ষেত্রে ওরা সবাইকে ডেকে ডুকে যে কাজ করা সেটা কিন্তু করতে পারছে না। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।